গাজা উপত্যকায় প্রায় কিছুই অবশিষ্ট নেই। যুদ্ধ বিধ্বস্ত এই অঞ্চল পুনর্গঠনে 10 থেকে 15 বছর সময় লাগতে পারে, এমন মন্তব্য করেছেন খোদ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। পাশাপাশি পানি, বিদ্যুৎ ও খাবারের তীব্র সংকট চলছে গাজা জুড়ে। দীর্ঘ 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। এর মাঝেই মাতৃভূমিতে ফিরছেন গাজাবাসী। জাতিসংঘের তথ্য অনুসারে ইসরায়েলের বোমা বর্ষণে গাজায় 50 মিলিয়ন টনের বেশি ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। এসব ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 21 বছর সময় লাগতে পারে, আর খরচ $1.2 বিলিয়ন গিয়ে ঠেকতে পারে বলেও জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির সঙ্গে সুর মিলিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। স্থানীয় সময় বৃহস্পতিবার হঠাৎই গাজা সফরে যান উইটকফ। পরে জানান, গাজা উপত্যকায় প্রায় কিছুই অবশিষ্ট নেই। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চল পুনর্গঠনে 10 থেকে 15 বছর সময় লাগতে পারে। রিয়েল এস্টেট বিনিয়োগকারী এবং ট্রাম্পের নির্বাচনী অর্থদাতা উইটকফের কাতার ও অন্যান্য দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন তদারকি করতে এই সফরে যান। এদিকে গাজা থেকে অবিলম্বে 2,500 শিশুকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার গাজায় কর্মরত যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সাথে দেখা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে গুতেরেস বলেন, আগামী কয়েক সপ্তাহে গাজার শিশুরা মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। চলমান বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী এ পর্যন্ত 3 দফায় 19 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে 350-র বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ।